সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর আবেদন খতিয়ে দেখছে ভারত সরকার। লোকসভায় উপস্থাপন করা একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ভারত সরকার বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। কংগ্রেস সংসদ শশী থারুরের সভাপতিত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার অবস্থান দেশটির মানবিক নীতি ও বিপদগ্রস্ত বা সংকটাপন্ন মানুষকে আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে উল্লেখ করা হয়, ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে, শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনো রাজনৈতিক মঞ্চ বা সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের দীর্ঘদিনের নীতি হল দেশটির ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে, সরকার যেন তার মানবিক ও নীতিগত অবস্থান বজায় রাখে, একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে এবং ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে মোকাবেলা নিশ্চিত করে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে 2026 সালের জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও শেখ হাসিনাকে ফেরত পেতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার করে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।